সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। এ বিষয়ে সুপারিশ করে বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ করা হয়েছে, ফলে চাকরিজীবীরা সন্তুষ্ট হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন নতুন বেতন নির্বাচিত সরকারের ওপর কোনো চাপ তৈরি করবে না। 2015 সালের বেতন কাঠামো অনুসারে বেতন ভাতা পাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা এখন প্রায় 15 লাখ। গত 10 বছরে নতুন পে স্কেল না হওয়ায় বিভিন্ন সময় এ নিয়ে দাবি জানান সরকারি চাকুরিজীবীরা। অবশেষে গেল বছর জুলাইয়ে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে। আমার হাতে আমি থাকবো, আমার হাতে দেবেন। নতুন বেতন ভাতার সুপারিশ করে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে কমিশন। খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুকু ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায়, আমাদের রিসোর্স কনস্ট্রেন্টের ব্যাপারে আরও অনেক ব্যাপার আছে, প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয়। দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে এবং জাম্পটা একেবারে মানে ওনার দেখেছেন পণ্য থেকে কত কস্ট অফ লিভিং বেড়েছে, ইনফ্লেশন বেড়েছে, সেটা পর্যালোচনা করি। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সুপারিশ করছে, তবে পরবর্তী সরকার কিভাবে কতটুকু বাস্তবায়ন করবে এর সিদ্ধান্ত তারা নেবে। পে কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্ধিত বেতন বাস্তবায়নে নির্বাচিত সরকার চাপে পড়বে না বলেও জানান উপদেষ্টা। যেই সরকারই আসুক, কোনো একটা পার্টিকুলার রিফর্ম বা এত বড় পদক্ষেপ নেওয়ার ডেফিনেটলি, যেটাই আমি আগেই বললাম যে আর্থিক সংশ্লেষ থাকবে, সেটাকে সরকারে আবার জানবে যে কীভাবে এটা ইসে করা যায়, কিভাবে করবে। বেতন কমিশন 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে, আর এটি পুরো মাত্রায় কার্যকর হবে 2026-27 অর্থ বছরের প্রথম দিন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।